কোস্টগার্ড কে ধরছে? আর শয়তান বাবা যে ছিল একটা দাড়ি চাইছে কতক্ষণ গেছিল লোক নাই, কষ্ট হচ্ছে মনে হয়। যখন শয়তানটা দাঁড়িয়ে পালাচ্ছিল তখন আইনমন্ত্রী বলতেছে, আর আমার একা নেন কেন, আর একটা শয়তান আছে ধরেন। এত সুন্দর দাঁড়িয়ে রেখেছিল। ও ইসলামের মহব্বতে কথা বলতে হবে কিন্তু। যেমন আবুল হাকাম বুদ্ধির পিতা ছিল, মুখে দাড়ি ছিল, এই সন্ধ্যাটা মুখে দাড়ি ছিল। তাহলে ওই শয়তান এই শয়তান এক মিলে গেছে। কথা বলে না রে, বুঝতে হবে দাড়ি রাখলেই মুসলমান বলা যাবে। আর আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, কে বলছেন? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার মরো না, কবরে শোনা মৃত্যুবরণ করো না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে শোনা কার কথা? এবারে মুসলমান কাকে বলে? মুসলিম শব্দ অর্থ কি? মুসলিম লেখা আরবিতে অক্ষর 5টি লাগে। কয়টি লাগে? 5টা অক্ষর ব্যাখ্যা করতে গেলে 5 দিন লাগবে। তাফসীর করতে, তাফসীর কাকে বলে? তাফসীর নাম দেয় তাফসীর মাহফিল, অত সস্তা না। তাফসীর করতে গেলে কমপক্ষে 4টা কিতাব পড়তে হয়, জানতে হয় অর্থ। মুসলিম মানে সালেন্ডার কার কাছে? আরো জোরে মিম সিন লাম ইয়া মিম, মিম সিন লাম ইয়া মিম, মুসলিম। কি হলো? কয়টি অক্ষর? নামাজ কয় ওয়াক্ত? আর যেখানে একটা বলে ওয়াজ করলাম, ফজরের নামাজ বললাম না, মুসলমান বলা যাবে? মাইন্ড করলেন নাকি? আল হাক্কু মুররুন, সত্য দিতেই লাগবে। বন্ধুরা আমার, আমি প্রথম কথা আপনাদেরকে বলি, এই মঞ্চের সামনে পলরের বনে আপনারা নিজে বলতে পারবেন এই মঞ্চের মধ্যে কোন কোটিপতি, কোন জমিদার এই নিচে পলরে বসে না সাধারণত। বসেন কারা? যারা মধ্যবিত্তের মুসলমান। এই জন্য আল্লাহ নবী জানিয়েছেন, আপনাদের এই বদরিয়া গ্রাম থেকে সবচাইতে একজন ধনী মানুষটি মারা গেলেন। ওই রাতের একজন গরিব মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, লেবার শ্রমিকটা মারা গেলেন। আল্লাহ নবী কম্পেয়ার করছেন, ওই ধনী ব্যক্তি থেকে এই গরিব মানুষ কমপক্ষে 500 বছর আগে আল্লাহ জান্নাতে যাবে। তাহলে আপনার দাম কম না বেশি? বোঝে না, রাত হয়েছে, বাসায় যায়, ঘরে ঘুমাচ্ছে, তাই না? এত সস্তা মুসলমান, সস্তা মুসলমান, এত সস্তা না। হ্যাঁ, বক্তা বেশি হয়ে গেছে, এটা ব্যাপার না কোনো। রাত ব্যাপী যখন গান হয় মমতাজের, তখন কি ঘুম আসে? কোন জাতীয় মুসলমান? হ্যাঁ, আপনাদের এনার্জি আছে আলহামদুলিল্লাহ। ভালো মানুষের কাছে কথা বলা যায়, ঠিক না? এবর থেবর আবল পাগল এদের সামনে কি কোরআনে কথা বলা যায়? ওরা বুঝবে কিছু? কিছু বুঝবে? ওরা বুঝবে না। এক পাগল শ্বশুর আর জামাই যাচ্ছে,
আপনি কি আমার কথাগুলো বোঝেন? সে আমি কিন্তু প্রধান সাবেক স্বৈরাচার দেশের লোক, আমি কিন্তু ভাই সে একজন আছে 22,000, আমি না। এখন শ্বশুর জামাই যাচ্ছেন, হেঁটে যাচ্ছে পথ দিয়ে। শ্বশুর বলতে, জামাই বলতে শ্বশুরকে আব্বা। বলছে কি বাবা? বলছে আব্বা, আমার শাশুড়ি আম্মা মারা গেছেন। কিভাবে আমার শাশুড়ি মারা গেছেন একটু জানতে চাই। তখন শ্বশুর বলছে বাবা, দুঃখের কাহিনী, করুণ কাহিনী, খুব দুঃখের বিষয়। তোমার শাশুড়ি মারা গেছে ডেলিভারি কেসে। কোন কেসে? তোমার শ্বশুর মারা গেছে ডেলিভারি কেসে, বাচ্চা কাঁচা হতে তোমার শাশুড়ি মারা গেছে। এখন হেবলা জামাই ওরে কান্না কানছে, কানতে কানতে অস্থির হয়ে যাচ্ছে জামাই। শ্বশুর বলছে বাবা, হোয়াট ইজ দ্য কজ, মানে কারণটা কি? তুমি কাঁদো কেন? তোমার শাশুড়ি আম্মা মারা গেছে ডেলিভারি কেসে, তোমার কি সমস্যা? জামাই বলছে আব্বা, কি আপনাকে বলবো, যে অসুখে, যেই ব্যারামে, যে রোগে আমার শাশুড়ি আম্মা মারা গেছে, ওই অসুখে আমার আব্বা মারা গেছে। তার মানে বোঝা যাবে যে এলে পাগল। এটা কি ওর সামনে কোরআন পাঠিয়ে দেবেন, কিছু বুঝবে? আপনারা সব বিচক্ষণ মানুষ, ভালো কথাগুলো বুঝবেন। তাহলে পরে সেই গরিব ভ্যান চালক, রিক্সা চালক, লেবার, শ্রমিক, যার মধ্যে আল্লাহর ভীতি, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা আছেন, ওই লোকটা ধনীবের থেকে কমপক্ষে 500 বছর আগে আল্লাহ জান্নাতে যাবেন। আর একবার জোরে বলা যাবে না? বন্ধুরা আমার, হয় আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই গরিব ব্যক্তিটার জন্য, ওই গরিব মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা দিয়েছেন। নবী আমার জানিস, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, ওই জান্নাতটা হবে ওই গরিব মানুষের জন্য। তার কক্ষটা কিরকম হবে আল্লাহ নবী জানিয়েছেন, ওই জান্নাতটা হবে এই পৃথিবী থেকে একজনের জন্য 10 গুণে বড়। এই জান্নাতে যেতে হলে পরে নামাজ পড়া লাগবে না, কথা বলতে হবে। আমি একটু দেখতে চাই, গভীর রাত্রে আপনাদের ওয়াদা করাবো না, নিয়ত করেন নামাজ পড়বেন কারা, একটু নিয়ত করেন তো, আল্লাহকে দেখান তো। নিয়ত করা যাবে না? নিয়ত করা যাবে না? নিয়ত করেন, নামাজ পড়েন না, আবার পরে কথা। ওয়াদা করছি, নিয়ত করাচ্ছি আমি। বলুন আল্লাহ, বলুন আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আমি কিন্তু আবার নিয়ত করেছি, ওয়াদা করে নেই, কথার মধ্যে ভুল আছে। এখন একটা মানুষ জাহান্নামে যাচ্ছে, ফেরেশতারা বলবেন মা সালাকাকুম ফি সাকার। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দী, বলো বলো, এই জাহান্নাম বড় কঠিন জায়গা, এই জাহান্নামে তোমরা কেন আসলে বলো। তখন জাহান্নামীরা নিজের গায়ের দোষগুলো নিজে কামড়ায় কামড়ায় ছিঁড়বে। আল্লাহু আকবার বলুন। তখন জাহান্নামীরা 4টা কারণ বলবে। কয়টা কারণ? আরো জোরে, জোর হলো না। জাহান্নামীরা 4টে কারণ বলবে। বন্ধুরা, প্রথম কারণ তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আল্লাহর ফেরেশতারা, আমরা কখনো নামাজে ছিলাম না, আমরা কখনো নামাজ পড়ি নাই,
আযান পড়তো মসজিদ ঘরে, আমরা মুখটা ফিরাই নিয়েছি। আজকে নামাজ পড়লে এই জাহান্নামে আসতাম না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রথম কারণ নামাজ না পড়ার কারণে। 2 নাম্বার কারণ তারা বলল ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, এতিম মিসকিনদের খাবার দিই নেই। এতিমের সম্পদ নষ্ট করে খেয়েছি, মিসকিনের সম্পদ নষ্ট করে খেয়েছি, এতিম ঘরে ফাঁকে দিয়েছি। এমন মুসলমান সমাজে তো নাই। আমি বলি ছোট চোর করা ছোট ছোট মেম্বার কয়টা এই গ্রামে নাই? রাগ করছিস? আমি হক কথা বলি, দাওয়াত দেন দেন না দেন না দেবেন। আল্লাহর কসম, সামনে কোরআন বলছে, একটু মিথ্যা বলছি না, আমি কোরআন বলতেছে। মুসলমান ভাইয়েরা আমার, ওই মেম্বার জনদরদি জনপ্রতিনিধি ঠিক তখনই জনগণ হক নষ্ট করে খেতে পারবে না। গরিবের সম্পদ সে ভক্ষক হবে না, রক্ষক হবে। যদি তার মধ্যে আল্লাহর কোরআন থাকেন, আমার নবী আদর্শ থাকেন, সে কখনো পরের হক নষ্ট করে খেতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইতিহাস লক্ষ্য করুন। মুসলিম জানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, নেতা কাকে বলে? জনগণের রক্ষক কাকে বলে? কাকে বলে? জনগণের সেবক। তিনি গভীর রাত্রে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখতে পেলেন একটা আলোর বাতি মিটমিট করে জ্বলছে। ওমর ফারুক তিনি দৌড়ায় সেখানে চলে গেলেন। আরে হয়তো কোন একটা মানুষের বিপদ আপদ হয়েছেন। মুসলিম জানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দেখতে পেলেন তাঁবুর মধ্যে একটা মহিলা কণ্ঠের কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। আর তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ কাঁদছে, এত রাত্রে আমি কোথায় যাব রে? কে আমাকে একটু হেল্প করবে রে? কে আমাকে সাহায্য করবে রে? আমি এখন কোথায় দাসী পাবো? আমি এখন কোথায় দায়ী পাবো, নার্স সেবিকা পাবো? এই টাইমে ওমর ফারুক বললেন, ভাই তোমার কি হয়েছে বলো। লোকটি তিনি মুসলিম জানে খলিফাকে তিনি চিনতে পারেনি। আল্লাহু আকবার বলুন। লোকটি কেন্দ্রে বলে, পথিক আমার একটা বিপদ হয়েছে। ও পথিক, এই বিপদ আপনার কাছে বলে আমার কোনো শেষ হবে না। বলে কি বিপদ? বলে পথিক ভাই, আমি যাব খলিফার দরবারে, কিন্তু পথিমধ্যে সন্ধ্যা হয়ে গেল। আমি ছোট্ট তাঁবুটা নিয়েছি, হঠাৎ করে আমার স্ত্রীর প্রসব বেদনাটা শুরু হয়ে গেছে। এই গভীর রাত্রে এখানে আমি দাসী পাবো কোথায়? আমি নার্স পাবো কোথায়? কোথায় সেবিকা পাবো? এই জন্য আমি কাঁদছি আর ভাবছি আমার স্ত্রীকে আর আমি আর দুনিয়ার বুকে বাঁচতে পারলাম না। এই কথাটা বলার পরে ওমর ফারুকের চোখ দিয়ে টস টস করে পানি ধরছে। আল্লাহু আকবার বলুন। খলিফা কারে বলে? নেতা কাকে বলে? এরা জনগণের রক্ষক, আর আমাকে নেতা জনগণের ভক্ষক। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? ওমর ফারুক তিনি কাল বিলম্ব করলেন না। এই গভীর রাত্রে দৌড়া চলে আসে বাড়িতে, বললেন, আব্দুল্লাহর মা, ও বিবি, বিবি রে চলো যায়, এখন তোমাকে নিজে দায়ের কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলুন। অর্ধ পৃথিবীর খলিফা স্ত্রী একটা কথা বলে নাই, দৌড়ায়
যখন চলে গেলেন তাবুর কাছে, কিন্তু মেয়েটার তা কান্না বন্ধ হয়ে গেছে। স্ত্রী বলেন, খলিফা বলেন, বিবি যদি মহিলাটি মারা যায় কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাবটা দিব? বিবি যাও, দেরি করো না, যাও দেখে আসো। মহিলাটি চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার মহিমা মুসলিম জানের খলিফাতুল মুসলিমিনের বিবি তিনি দাসীর কাজ করলেন, দায়ের কাজ করলেন। আর এদিকে দুজনে মিলে কথাবার্তা বলছে, গল্প গুজব করছেন। হঠাৎ করে স্ত্রী বললেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আর চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েটার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এই মেয়েটার গর্ভ হতে আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছে। কথা বোঝা যাচ্ছে তো নাকি? নেতা কাকে বলে? যখন পাশে যুবকটা ছিলেন বসে, যুবকটা তাজ্জব হয়ে গেলেন, হুজুর তাহলে আপনি সেই খলিফা, হুজুর আপনি সেই প্রেসিডেন্ট, হুজুর আমি আপনার সামনে খলিফার অনেক গালাগালি করছি, গালমন্দ করেছি, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন। ওমর ফারুক বললেন, ভাই উল্টা করে আমার কাছে মাপ চেও না, আমার উচিত ছিল আগে এসে তোমার একটু দেখে যাওয়া। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তখনই ওমরে ফারুকের অন্তরে আল্লাহর ভীতি, আল্লাহর ভয় এসেছে, যখন তিনি আল্লাহর কোরআন অধ্যয়ন করেছেন। ঠিক না বেঠিক? এই পৃথিবীতে, বাংলার জমিন সহ গোটা পৃথিবীতে আল্লাহর কোরআন অধ্যয়ন ছাড়া কোন জাতি অ্যাডভান্স হতে পারবে না। ঠিক না বেঠিক? একটা জাতি যদি পরিবর্তন হতে হয়, অবশ্যই কোরআন দিয়ে জাতি হবে পরিবর্তন। ঠিক না বেঠিক? আপনি আপনার পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত আপনি কোরআন দিয়ে বিচার ফায়সালা করবেন, বাংলার জমিন সোনা বাংলাদেশই হবে। ঠিক না বেঠিক? চুরি থাকবে না, জেনা থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ঘুষ খালি ঘুষই না, সুদের কারবারও চলবে না। দেশে সুদ আছে, গ্রামে সুদ আছে। সুদকে চেনেন? সুদ, সুদের বিষয়ে অনেকগুলো হাদিস, তার মধ্যে একটা হাদিসের কিতাবের নাম কিতাবুল কাবায়ের। কিতাবুল কাবায়ের বাংলা অর্থ কবিরা গুনাহ। কিতাবুল কাবায়েরের 3 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর হাদিস। কিতাবটার নাম কিতাবুল কাবায়ের, লেখক আল্লামা শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। নবীজি কওয়াল দিয়ে লিখছেন, যদি কোনো মুসলমান নামে লোক, কোন মানুষ 1 টাকা সুদের কারবার করে, কয় টাকা? স্পষ্ট বলেন, কয় টাকা? যদি কোনো মুসলমান জাতি বা কোনো মানুষ 1 টাকা সুদের ব্যবসা, সুদের কারবার করে, সে যেন তার সর্বনিম্ন একটা গুনাহ, সে আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করছে। আরো ধরে বলে নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এই সুদের সয়লাভ হয়ে আছে। ঠিক না? প্রত্যেকটি স্টেটে, প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেকটি ধাপে সুদের সয়লাভ হয়ে আছে। তখনই এই জাতি সুদ থেকে, এতবার একটা গর্হিত কাজ থেকে মুক্তি পাবেন যারা কোরআন দিয়ে বিচার করবেন। কথা বলেন। এই বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক। মুসলমান আপনারা চান কারা? আল্লাহকে দেখান তারা। লিল্লাহি তাকবীর। তারা হাত তোলে নাই, তারা চায় না মন। দেখেন তো হাত তোলে, দেখেন তো, দেখেন তো তাকবীর আসতে না জোরে হবে। লিল্লাহি তাকবীর। তাহলে আমি কথা বলছি যে এই কোরআনের দাম আছে না নাই? আছে। আমার নবীকে
যখন নবীজি কালেমা দাওয়াত দিলেন, দিনের দাওয়াত দিলেন কোরআনে কথা বলার জন্য, যখন নবীজির কথা কোনো মানুষ কাটটা কাফের হোক বেঈমান হোক, একবার আমার নবীজির কথা যার কানে পৌঁছেছে পৃথিবী সব ত্যাগ করে পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটার নাম সিরাত ইবনে হিশাম, তৃতীয় খণ্ড। কত খণ্ড? 3 নম্বর ভলিউম, লেখক ইবনে হিশাম। কিতাবটার নাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি লিখেছেন এর মধ্যে যে দাউসি গোত্র থেকে একজন পণ্ডিত এসেছে, তার নাম তুফাইল ইবনে আমার। উনি একজন শিক্ষিত ব্যক্তি, পণ্ডিত, কবি।